আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ শালুক বা শাপলার একটি রেসিপি। এটা খেতে এতটাই ভালো হয় যে গরম ভাতের সাথে এটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শাপলা। প্রথমে শাপলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমি সাধারণত দু রকমের শাপলা দেখেছি, সবুজ আর লাল, তবে আমি এখানে লাল শাপলা নিয়েছি, কারণ আমার মনে হয় সবুজ শাপলার থেকে লাল শাপলা একটু বেশি টেস্টি। শাপলার উপরে এই পাতলা খোসাটা ছাড়িয়ে নেওয়া এতটাই সহজ যে এর জন্য কোনো বটি বা ছুরি লাগবে না, হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাবে। আর শাপলাটা ছাড়ানোর আগে এটা আমি ধুয়ে রেখেছিলাম। সব শাপলাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এবারে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব শাপলাগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে এগুলো ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলা। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। শুধু নুন দিয়ে এটা ভাপিয়ে নেব যাতে শাপলার মধ্যে থাকা অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। শাপলাটা একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে 1 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট পর ঢাকনা খুলে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন এটা থেকে জল ছাড়া শুরু করেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। একটা ছিদ্রযুক্ত থালায় আমি শাপলাগুলো নামিয়ে নিচ্ছি যাতে শাপলা থেকে ভালোভাবে জলটা ঝরে যায়। এবারে একটা চামচ দিয়ে শাপলার উপরে এইভাবে চেপে চেপে এর অতিরিক্ত জলটা বের করে নেব। দেখুন শাপলা থেকে কতটা জল বেরিয়েছে। এবারে শাপলাটা রান্না করে নেব। তার জন্য প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব, তাই কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে তেলের উপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চিংড়ি মাছে অল্প নুন আর হলুদ দিয়েছি। এবারে এটা হালকা করে ভেজে নেব। প্রায় 40 সেকেন্ড মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। এবারে ওই কড়াতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। সমস্ত মশলাগুলো ভালো করে একবার নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা শাপলা। এবারে শাপলার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। শাপলার
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর শাপলাটা রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখলেন শাপলা রান্না করা কতটা সহজ। এইভাবে শাপলাটা রান্না করলে খেতেও অসাধারণ লাগে। গরম ভাতের সাথে শাপলার এই রেসিপিটি থাকলে আর কিছু লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তাই বাড়িতে একবার হলেও শাপলাটা এইভাবে রান্না করে দেখবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে শাপলার এই রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।